দুর্গাপুরের শিল্পের শহরের পরিচয় কার্যত নষ্ট হয়ে গিয়েছে। তৃণমূল আমলে বাইরে থেকে চায়না মাল এনে শিল্পক্ষেত্রকে নষ্ট করে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী কলিতা মাঝি। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে বেঙ্গল সাবআরবান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন তৃণমূল সরকারকে নিশানা করে এই মন্তব্য করেন তিনি। কলিতা মাঝির অভিযোগ, একটা সময় দুর্গাপুর মানেই ছিল শিল্পের শহর। দেশের শিল্প মানচিত্রে দুর্গাপুরের আলাদা পরিচিতি ছিল, কিন্তু বর্তমানে সেই চিত্র আর নেই। বর্তমান সরকার রাজ্যের শিল্প ও অর্থনৈতিক পরিকাঠামোকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। শুধু বড় শিল্প নয়, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রসারেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখুন, আমাদের তো মুখ্যমন্ত্রী সমস্ত শিল্পদেরকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। এবার ছোট থেকে বড় হবে, ছোট মাঝারি সমস্ত শিল্পপতিদেরকে বলা আছে কাজ করার জন্য। তাতে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, আমরা সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করব এবং তাদেরকে ছোট ছোট স্কিম নিয়ে এগিয়ে যেতে হবে। একবারই তো বড় হওয়া যায় না, ছোট ছোট নিয়ে ব্যবসা শুরু করুন, কাজ করুন। দেখুন, তৃণমূল আমলে এই দুর্গাপুর শহরটাকে একদম নষ্ট করে দিয়ে গেছে। কারণ সব কিন্তু বিদেশের মাল এনেছে চায়না। যেটা আমরা জানতাম দুর্গাপুর একটা ভালো শহর, ইন্ডাস্ট্রির শহর, ছোট থেকে জেনে এসেছি। কিন্তু এখন আমি কিন্তু দুর্গাপুর আসিনি, এই প্রথম আসছি, কিন্তু এখন দেখি সেরকম কিছু দুর্গাপুরে আর নেই। তাই আমাদের মোদিজির যে স্বপ্ন, যে সুন্দর ভারত তৈরি করবে, সোনার বাংলা করবে, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।